এবার ফেনী ও লক্ষ্মীপুরের বন্যার খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং হাসান ওয়ালি। শুরুতেই যাচ্ছি ফেনীতে রুবেলের কাছে। রুবেল, বন্যার এখনকার বাস্তবতা আমাদের জানাবেন, আর ত্রাণ তৎপরতা কেমন চলছে ফেনীতে সেটিও জানাবেন। ফেনীতে বন্যা পরবর্তী অবস্থা যদি বলি, আপনি দেখতে পাচ্ছেন আমি যে স্থানে দাঁড়িয়ে আছি ফুলগাজীর একটি সড়কে। এই সড়ক হয়ে মূলত ফেনী 3টি উপজেলার লিঙ্ক রোড বলা হয়, এই পশুরামে এই সড়ক দিয়ে যাওয়া যায়। এই সড়ক দিয়ে ফেনীর ফুলগাজীতে যেরকম বিভিন্ন জায়গায় যাওয়া যায়, এমনি দাগনভূঞায় কিন্তু যাওয়া যায়। এই সড়কটির দেখানোর মূল কারণ হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যেই ভাঙন, এই পুরো সড়ক জুড়ে কিন্তু এরকম 13টি জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে এই আকস্মিক বন্যায়। কারণ বন্যার যেই তীব্রতা ছিল, পানির যে স্রোত ছিল, সেই স্রোতের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার যে পিচ ঢালাই থেকে শুরু করে আশেপাশের যেই ভবনগুলো ছিল, বিভিন্ন দোকানপাট ছিল, ঘরবাড়ি ছিল, সবগুলো কিন্তু ভেঙে একদম স্রোতের সাথে ভেসে গেছে। সেই বিভৎস চিত্র কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। এই সড়কটি ভেঙে যাওয়ার ফলে হয়েছে কি যে এই ত্রাণ তৎপরতার কাজে অনেক ব্যাঘাত ঘটছে। কেননা এই সড়ক ধরে কিন্তু বিভিন্ন জায়গায় ত্রাণ নিয়ে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা কিন্তু যাচ্ছিলেন। এই সড়ক দিয়ে মূলত গাড়ি চলাচল করতে পারছে না, পায়ে হেঁটে যেতে হচ্ছে। সেই বিষয়টি অত্যন্ত দুর্গম হয়ে যাচ্ছে, যারা আসলে স্বাদে ভরপুর প্রাণ চানাচুর ত্রাণ নিয়ে যাচ্ছেন। এই জন্য ত্রাণ যে বিতরণ, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রবলেম হচ্ছে। এছাড়া বন্যার সার্বিক পরিস্থিতি যদি বলি, যে বন্যার যে পরিস্থিতি সেটা কিন্তু ফেনীতে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে পানি নামতে শুরু করেছে এবং অনেক জায়গা কিন্তু জেগেও গেছে। তো সব মিলে ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নত হওয়া শুরু করছে। তো আমাদের আরেক সহকর্মী রয়েছেন লক্ষ্মীপুরে, তিনি জানাবেন সেখানের বন্যার পরিস্থিতি কি। ওয়ালি। রুবেল, আপনি যেমনটি ফেনীর কথা জানাচ্ছিলেন, লক্ষ্মীপুরে কিন্তু ভয়াবহ অবস্থা। অনেক এলাকা রয়েছে একেবারেই প্লাবিত, যেখানে আসলে এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পর্যন্ত পৌঁছেনি। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার 1 নম্বর ইউনিয়নের 6 নং ওয়ার্ডে, এটি পূর্ব বিজয়নগর এলাকা গ্রাম, এবং চারিপাশে কিন্তু আপনি দেখছেন পুরো জায়গাটি একেবারে পানি, পুরো পানিতে তলিয়ে গেছে। মানুষের বাড়ি ঘর, রাস্তাঘাট কোনো ধরনের চলাচলের কিন্তু একেবারেই অনুপযুক্ত। যেখানে আমরা আসলে একটি নৌকা যোগে এসেছি, যেখানে হাঁটারও কিন্তু উপযুক্ত না, যেখান থেকে বাইরে থেকে আসলে পরে হাঁটারও কিন্তু সুযোগ নেই। পুরো জায়গাটি কিন্তু একেবারেই বিস্তৃত পানি। আমি একজন সাথে কথা বলতে চাই যে পুরো এখানে কত মানুষ এরকম আটকে আছে পানির মধ্যে? আমাদের পূর্ব বিজয়নগর যে এরিয়াটা, এখানে 120টি পরিবার পানিবন্দী। এখানে প্রায় 40,000 লোকের মতো পানিবন্দী। আমাদের দুইটা আশ্রয় কোনো ত্রাণ পৌঁছেছে আপনাদের কাছে? না, আমাদের এখানে এখনো পর্যন্ত কোনো ত্রাণ আসে নাই। আমরা নিজস্ব উদ্যোগে আমরা যা পারছি, আমরা এলাকার যুব সমাজ আমরা মানুষকে সাহায্য করছি, কিন্তু কোনো ত্রাণ আসে নাই। যেমনটা আসলে আমরা একটি ঘরে দেখতে চাই, এই ঘরটি যেই একেবারে আমার সামনে রয়েছে, পুরোটাই আমি দেখছি যে ঘরের ভেতরে একেবারে হাঁটুর উপর পর্যন্ত পানি, কোমর পর্যন্ত পানি। একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু যদি যে আপনারা এই পানির মধ্যে মানে আশ্রয় কেন্দ্রে কেন যাননি, মানে ঘরের মধ্যে এখন পর্যন্ত কেন রয়েছে? আশ্রয় কেন্দ্রে কি জায়গা নাই, জায়গা বলো করে গেছে, যেতে পারি না। আমরা আঙ্গকের সাইডে কোনো লোক নাই। আঙ্গ এলাকার পোলা পাইনে কিছু শুকনা খানা দিছে, এই আর আমরা কিছু পাই না। আঙ্গ গরু গোতার নি কি খাবেন? দুপুরে খাওয়ার ব্যবস্থা কি আছে? আজকে 15 দিনকে আমগো চুলে আগুন জ্বলে না। আমগো ঘরে পানি, আমরা খাদ্য নাই, শুকনো খাবার, শুকনা খানা কেউ দেয় না। আমাদের দেশের পোলা পাইনি কিছু এগুলো সাহায্য। যেমনটা আসলে বলছিলেন, এই পূর্ব বিজয়নগর এলাকার মতোই কিন্তু লক্ষ্মীপুরের বেশিরভাগ এলাকা এরকম, যে ঘর একেবারে কোমর পানি, কোথাও কোথাও কিন্তু একেবারে ডুব পানি পর্যন্ত আমরা পেয়েছি। একেবারেই মানবতার জীবনযাপন করছেন সাধারণ মানুষ এই পুরো এলাকা জুড়ে। তারা সরকারি সহ অন্যান্য যে বেসরকারি সংস্থা যারা সাহায্য সহযোগিতা করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে করে তারা কিছুটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সারা, ওয়ালি ও রুবেল দুজনকে ধন্যবাদ। দর্শক, ফেনী ও লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।